ম্যাজিকের মতন এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আসলে আমার জীবনে ঘটে যাওয়া একটা স্মরণীয় জিনিস। ওই মুহূর্তটা সবকিছুই মনে হয় যে স্তব্ধ হয়ে গেল। ওর আর আমার প্রতি যে একটা ভালোবাসা, এটাই তখন পাশে দাঁড়িয়ে থাকা আমার বন্ধু, সেও হতবাক হয়ে আমার দিকে তাকায় রইলো। তো আমি তখন ওই বন্ধুকে বললাম যে দেখো, এটা আর কোনোদিন আমাকে ভুলবে না। কোভিড-19 এর সময় আমার আম্মা বলছিলেন যে বাবা, এখন ভাইরাস চলতেছে, কবুতরগুলো বিক্রি করে দাও বা ছেড়ে দাও। তো আমি আমার বন্ধুকে কবুতরগুলো দিলাম। তো সে 4 মাস যাবত লালন পালন করতেছিল। তো আমাকে একদিন তার বাসায় ইনভাইট করলো, আমি এবং আরেকজন সেখানে গেলাম। যাওয়ার পরে আমার ওই কবুতরটাকে দেখে আমি তো চিনে ফেলছি, ও আমাকে দেখলো। কবুতরটাকে দেখলাম, কবুতরটা ওর বাচ্চাকে খাওয়ানোর জন্য প্রস্তুতি নিতেছে এবং খাওয়াইতেছে কিছু কিছু খাবার। তো ওর চোখে চোখ পড়লো আমার, তো আমার দিকে তাকাইলো, আমি ওর দিকে তাকিয়ে দেখলাম। আমি এটা ওর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে ও আসলে আমাকে এখনো ভুলে নাই। ও বলতে চাচ্ছে আমি ভুলি নাই, হ্যাঁ, আমিও সেটা বুঝতে পারতেছি যে ও আমাকে এখনো ভুলে নাই, এখনো মনে রাখছে। হ্যাঁ, আসলে এটা তো অবাক করারই বিষয় যে এত লম্বা সময় আমার থেকে সে দূরে আছে, এটা তো ভুলে যাওয়ার কথাই ছিল। এটা সচরাচর হয় না, আমি কখনো আজ অব্দি এগুলো শুনি নাই। আমার বন্ধুকে বললাম যে আমি এখন ওকে ডাক দিব, দেখবা আমার কাছে চলে আসছে। বলে যে কি বলেন এটা, আমি ওকে আজকে 4 মাস যাবত লালন পালন করতেছি, আমার বাসায় 3 জোড়া বাচ্চা আমার পোষ মানছে, এটা সম্ভব না, অসম্ভব, বিশ্বাস করতে চায় না। তো আমার সেই কালদম কবুতরটাকে আমি যেভাবে ডাকি, ওকে ডাক দিলাম, ও একদম সেই 1 মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যেই চলে আসলো আমার পায়ের কাছে। বাচ্চাকে খাবার খাওয়াইতেছিল, বাচ্চার মুখে থেকে খাবার ফেলাইয়া বাচ্চার মুখে থেকে মুখ বের করে ও আমার পায়ের কাছে চলে আসলো, আয়সা মুখের দিকে তাকায় রইলো। অথচ আমি তাকে খাবার দিয়েও ডাক দিই নাই, শুধু আমি যেভাবে সুর দিয়ে ডাক দিই ও ওইভাবেই চলে আসছে। ওই মুহূর্তে আমি খুবই অ্যাস্টনিশ হয়ে গেছি যে আসলে এইটা হয়। আমি আশা করছিলাম যে ওর থেকে এরকম কিছু একটা পাবো, কিন্তু এতটা ও আমার প্রতি এখনো ওর ফিলিংস আছে, এইটা এতটা আছে যে এটা বুঝতে পারিনি। এরপরে আমি ওকে তাড়াই দিলাম, ও আবার ওর মতন চলে গেল। তো আমার বন্ধু আবার আমাকে ট্রাই করতেছে, বলতেছে যে আবার একটু ডাক দাও তো দেখি আসে নাকি। তো আমি আবারও ডাক দিলাম, আমি যেই সুরে ডাক দেই তো ওই সুরেই ডাক দিলাম। তো আবারও সে বাচ্চার মুখে থেকে খাবার বের করে ফেলাইয়া ও মুখ থেকে বের করে আমার পায়ের কাছে আবার চলে মুখের দিকে তাকাই দিচ্ছে। এর 7 দিন পরে সে আমার বাসায় চলে আসলো, একাই চলে আসলো। ও সব ওর পেয়ার বাচ্চা, ওর দলের যেগুলা ছিল সব ফেলে রেখে আমার বাসায় চলে আসলো। আসলে মানুষ হয়তো ভুল বুঝে, ভুল করে, এলোমেলো করে ফেলে, মানুষের দ্বারা সম্ভব, কিন্তু আসলে কবুতরের দ্বারা এটা সম্ভব না। যার কারণে এইটার প্রেমে আজও পর্যন্ত আমি আছি। আমরা তো কোভিড-19 এর সময় দেখছি যে আপন মাকে করোনা হয়েছে, এই জন্য রাস্তায় ফেলে রাখছে। এটা আমাদের এখানে ঘটছে এরকম ঘটনা। তো আসলে মানুষ পারে এগুলা। আমরা যখন কবুতরকে ট্রেনিং করাই, আমরাও তো ওদেরকে দূর দূরান্তে ফেলে দিই, হ্যাঁ, দূরে রেখে আসি। তো ওরা ঠিকই আমাদেরকে খুঁজে বের করে ওর বাসায়, নিজ বাসায় চলে আসে। মানুষের সাথে ওরা বেইমানি করে না। আমি যখন ক্লাস 6-এ পড়ি, বুঝ হয়েছে, তখন থেকে আমি এই কবুতরটা লালন পালন করি, আজও অব্দি এটার সাথে জড়িত আছি। এটার মায়া আমি ত্যাগ করতে পারি না। ওদের সাথে আমার মায়ার বাঁধন, তো ওদের নিয়ে আছি আর মৃত্যু পর্যন্ত ওদের নিয়েই থাকবো। ওরাই আমার পরিবারের মতন, সন্তানের মতন আমি ওদেরকে লালন পালন করি। মানুষ ভালোবাসা ভুলে যায়, কিন্তু কবুতর ভালোবাসা ভুলে না। ওকে যে আমি ভালোবাসাটা দিছি, আদর যত্ন, খাবার দাবারে সবকিছু মিলে, 4 মাস পরে যে আমাকে দেখে চিনছে, আমাকে ভুলে নাই, এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। এটা আমার জীবনের একটা স্মরণীয় অধ্যায়, এটা আমি মনে রাখবো। অনেকে ব্যবসার চিন্তা ভাবনা করে, এক একজনের চিন্তাধারা এক এক রকম, আসলে এটা দোষণীয় কিছু না। কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে শখে কবুতর পালি, এটা আমার কোনো ব্যবসা না। একটা মানুষকে যদি আমি আজকে লালন পালন করতাম, হয়তো সে তার স্বার্থের কারণে বা প্রয়োজনের কারণে সে আমার ভালোবাসা, আমার মায়া মমতা সে ত্যাগ করে চলে যেতে পারে, কিন্তু কবুতর একটা প্রাণী, অবলা অবুঝ প্রাণী, তাকে যে আমি ভালোবাসছি, লালন পালন করছি, সে তার এই যে তার ভালোবাসা, তার প্রতি আমার যে ভালোবাসা, এইটার প্রতিদান সে আমাকে দিয়েছে। এই ভালোবাসা সে আমার সাথে বেমানি করে নাই।